পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে বোমা ফাটালেন সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক কর্মকর্তা জন কিরিয়াকোর দাবি, নিজেদের পরমাণু অস্ত্রের কমান্ড ও নিয়ন্ত্রণ বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে পাকিস্তান। কিরিয়াকোর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। এর মাধ্যমে ভারত পাকিস্তান সংঘাতের 2 মাস পর আবারও আলোচনায় উঠে এলো পাকিস্তানের পরমাণু অস্ত্র। গোয়েন্দা সংস্থা CIA এর সন্ত্রাসবিরোধী শাখার সাবেক কর্মকর্তা জন কিরিয়াকো একসময় পাকিস্তানে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামাবাদের সমস্ত পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তার নিয়ন্ত্রণে রয়েছে। বেশ কয়েক বছর আগে নিজেদের পরমাণু অস্ত্রের কমান্ড ও নিয়ন্ত্রণ ওই মার্কিন জেনারেলের হাতে তুলে দেয় পাকিস্তান সরকার। জন কিরিয়াকো বলেন, পাকিস্তান নিজেদের মারণাস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ায় প্রতিবেশী ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা অনেকটাই হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তাদের এই সিদ্ধান্ত নয়াদিল্লিকে কিছুটা পিছু হটতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি। CIA এর গোপন তথ্য ফাঁস করে এর আগেও খবরের শিরোনাম হয়েছিলেন কিরিয়াকো। 2007 সালে কিরিয়াকো সংবাদ মাধ্যমকে জানান, ওয়াটার বোর্ডিং পদ্ধতিতে সন্ত্রাসবাদীদের জিজ্ঞাসাবাদ করে মার্কিন গোয়েন্দারা। সে সময় কিরিয়াকো দাবি করেন, আল কায়েদার সদস্যদের কাছ থেকে তথ্য বের করতে যন্ত্রণাদায়ক ওয়াটার বোর্ডিং প্রয়োগ করা হয়েছিল। এরপরেই যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় হইচই, ওঠে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। গোপন তথ্য ফাঁস করার অভিযোগে গ্রেপ্তার হন কিরিয়াকো। পরে 30 মাসের কারাদণ্ড দেওয়া হয় কিরিয়াকোকে। পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে কিরিয়াকোর বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে কাটাছেঁড়া। অনেকেই বলছেন, পাকিস্তানের মারণাস্ত্রের নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকায় ভারতের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী হয় যুক্তরাষ্ট্র। সংঘাত থামায় পরমাণু হামলা আটকানো গেছে বলে গর্ব করে বেড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের পরমাণু অস্ত্রকে সবসময় হুমকি হিসেবে বিবেচনা করে ভারত। প্রতিবেশী 2 দেশের মধ্যে উত্তেজনা শুরু হলেই পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে শুরু হয় চর্চা। এই মারণাস্ত্র নিয়ে রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তাদের বিশেষ গর্বও রয়েছে। পেহেলগাম ঘটনাকে কেন্দ্র করে ভারত সিন্ধু পানি চুক্তি বাতিল করলে পরমাণু হামলার হুমকি এসেছে পাকিস্তান থেকে। পাকিস্তানের পরমাণু অস্ত্রের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার মতো নতুন অস্ত্র বানাচ্ছে ভারত। নতুন সংস্করণের ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5-এ চড়ে মাটির 80 থেকে 100 মিটার গভীরে গিয়ে আঘাত হানতে পারবে এই বোমা। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পরমাণু হামলার পাকিস্তানি ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত।